Hey there, it's me, নাজমুল হাসান নাজ। চেঞ্জিং সেন্টেন্সের আজকের পর্বে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ যে অংশটা পড়ছিলাম, তার পার্ট 2 খুবই ভালো করে পড়ব। সো, পরীক্ষার মধ্যে এভরিবডি, নোবডি, এভরিওয়ান, অল, নান, নো ওয়ান এই টাইপের কিছু ওয়ার্ড অথবা ফ্রেজ দিয়ে একটা বাক্য গঠন করে দেন আমাদেরকে বলবে যে হ্যাঁ, এটাকে ইন্টারোগেটিভ করো। কি মুশকিল? খুবই সহজ। সো আজকে আমরা এই টাইপের যত ওয়ার্ড অথবা ফ্রেজ দিয়ে যত প্রকার বাক্য দেখবো আমরা পরীক্ষার মধ্যে সবগুলোকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় খুবই ভালো করে শিখবো। সো দেখো আমরা এখানে একটা বক্স করেছি, এখানে একটা বক্স করেছি। অ্যাফার্মেটিভ সাইন যুক্ত বক্সে কে আছে? এভরিবডি, এভরিওয়ান, অল। আর নেগেটিভ সাইন যুক্ত বক্সে আছে নোবডি, নান, নো ওয়ান। জাস্ট সিম্পলি একটু মাথায় ঢুকাই নাও। অ্যাফার্মেটিভ কারা? এভরিবডি, এভরিওয়ান, অল। নেগেটিভ কারা? নোবডি, নান, নো ওয়ান। একটা সিম্পল এক্সাম্পল দেই। ধরো যে এভরিবডি লাভস মি, প্রত্যেকে আমাকে ভালোবাসে। এখানে একটা সম্মতি প্রকাশ করেছে, হ্যাঁ বোধক একটা সেন্স মেক করেছে, দ্যাটস ওয়াই এটা অ্যাফার্মেটিভ। নোবডি লাভস মি, কেউ আমাকে ভালোবাসে না, এখানে একটা না বোধক সেন্স মেক করেছে, দ্যাটস ওয়াই এই টাইপের ওয়ার্ড গুলো নেগেটিভ সাইন আছে। সো দুইটা সাইন যখন আমরা মাথার মধ্যে ভালো করে প্রবেশ করবে তখন আমরা রুলে চলে যাব। ওকে দেখো, রুলে যাওয়ার আগে একটু সেন্টেন্সটা খেয়াল করি। এভরিবডি লাভস নাট স্যার, নোবডি বিলিভস আ লায়ার। এখানে আমি যখন এই এভরিবডি নোবডি ওয়ার্ডটা খুঁজে পেলাম তার মানে আমি বুঝতে পারলাম যে এই সেন্টেন্স দুইটা উপরোক্ত রুল অনুযায়ী আমরা চেঞ্জ করতে পারবো। সো কিভাবে চেঞ্জ করব? সিম্পলি ১ নম্বরে দেখো বাক্যের শুরুতে এদের পরিবর্তে হু বসবে। কাদের পরিবর্তে? এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নান, নো ওয়ান। এই যে ওয়ার্ড অথবা ফ্রেজ গুলো আছে এগুলোর পরিবর্তে আমি সিম্পলি হু বসায় দেব। একদম সোজা। তাহলে দেখো হু বসিয়ে দেই। হু, এখানেও হু। হুম? এখন দেখো ২ নাম্বার রুলসটা আর ৩ নাম্বার রুলসটা মানে লাইনটা কাদের জন্য প্রযোজ্য? ২ আর ৩ যখন আমি অ্যাফার্মেটিভ সাইন খুঁজে পাবো। আর এই যে স্টার দিয়ে এখানে লেখা আছে না? এটা যখন আমি অ্যাফার্মেটিভ সাইন খুঁজে পাবো না, যখন নেগেটিভ সাইন থাকবে। এখন অ্যাফার্মেটিভ সাইন যখন থাকবে, যখন এভরিবডি, এভরিওয়ান, অল থাকবে তখন কি করব? অ্যাফার্মেটিভ সাইন থাকলে আমি ডাজন্ট অথবা ডিডন্ট ইউজ করব। ওকে? এখন কখন ডাজন্ট ইউজ করব, কখন ডিডন্ট ইউজ করব? যদি টেন্সটা প্রেজেন্ট টেন্সে হয় তখন আমি ডাজন্ট ইউজ করব। আর যদি টেন্সটা পাস্ট টেন্সে হয় তখন আমি ডিডন্ট ইউজ করব। এখন দেখো তো এভরিবডি লাভস নাট স্যার। এটা কোন টেন্সে আছে? অবভিয়াসলি এটা প্রেজেন্ট টেন্সে আছে। তো আমি এখানে ডাজন্ট ইউজ করব। হু ডাজন্ট। তারপর দেখো ভার্ব এর বেস ফর্ম বসে দেন বাকি অংশ। এখন ভার্ব কোনটা ছিল? লাভ। বেস ফর্ম কি? লাভ। তার মানে এখান থেকে এস অথবা ইয়েস যা ছিল সব উঠে যাবে। তাহলে হু ডাজন্ট লাভ নাজ স্যার। অ্যান্ড শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন আমাদেরকে দিতেই হবে। এখন দেখো নোবডি বিলিভস আ লায়ার। এটাতে তো নোবডি উঠে গিয়ে হু বসলো। ১ নাম্বারটা ২ টার জন্য প্রযোজ্য ছিল। এখন এখানে অ্যাফার্মেটিভ সাইন নাই। তার মানে এই ২ আর ৩ এর দিকে আমি তাকাবো না। যেহেতু নেগেটিভ সাইন আছে তাহলে আমাকে নেগেটিভ সাইন থাকলে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট বসানো যাবে না। এগুলো আমরা বসাবো না। কারণ এর আগে থেকেই নেগেটিভ আছে। আর নেগেটিভ কেন করব? নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হয়। তাহলে এগুলো বসাবো না। তারপর ভার্ব যেমন আছে তেমন থাকবে। তাহলে ভার্ব কেমন ছিল? বিলিভস। এখন ভার্বের পর বাকি অংশ তেমনি বসে যাবে। বিলিভস আ লায়ার। তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন আমাকে অবশ্যই দিতে হবে। তাহলে যখন আমি পজিটিভ অথবা অ্যাফার্মেটিভ সাইন খুঁজে পাবো তখন আমাকে ডাজন্ট অথবা ডিডন্ট আনতে হবে। আর যখন আমি নেগেটিভ সাইন খুঁজে পাবো তখন আমাকে ডাজন্ট অথবা ডিডন্ট আনতে হবে না। একদম আমরা হু বসাবো দেন ভার্ব যে এরকম ছিল ওরকম বসিয়ে দেন বাকি অংশ লিখে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। খুবই সিম্পল ছিল। আমাদের টাইপ 1 আর টাইপ 2 এর উপর বেসিস করে আমরা নেক্সট পর্বে কিছু এক্সারসাইজ পড়ব। আজকের পর্ব এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।